হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? তো আমি আজকে দেখাবো যে অটোমেটিক ইনকিউবেটর যেটা হ্যাসার ট্রে, তো সেই হ্যাসার ট্রে হোলসেল প্রাইসটা আমি আজকে বলবো। আর সেটা কিভাবে নিতে পারবেন, আর কোয়ান্টিটি কত থাকবে, কত তো লো প্রাইস, লোয়েস্ট প্রাইস কত থাকবে, রিটেল প্রাইস কত থাকবে, কিভাবে এটা ইউজ করা হয় সেই বিষয়ে আমি আজকে বলবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হ্যাসার ট্রে, তো এই হ্যাসার ট্রে বিষয়ে আমি বলবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা। বন্ধুরা, এটা হচ্ছে আমার হ্যাসার ট্রে। তো এটা হ্যাসার ট্রে হচ্ছে যেটা 102 ডিমের ক্যাপাসিটি যেটা সেটা ট্রে থাকে, সেই সেটা ট্রের মাপের এটা হ্যাসার ট্রে থাকে। মোটামুটি এখানে আপনার 200 ডিম ঢুকবে। 200 ডিম ঢুকে আপনি এটাতে আপনি হ্যাসার করতে পারবেন 200 ডিম দিয়ে। যেটি ফুললি অটোমেটিক মেশিন হয়, সেই ফুললি অটোমেটিক মেশিনের কারণে এই হ্যাসার ট্রেটা ইউজ করা হয়। এখানেও মাল স্টক আছে, দেখেন কত স্টক। তো এখানে স্টক আছে আমার, যত কোয়ান্টিটি লাগে আপনি পেয়ে যাবেন। তো এখানে এটা দেখতে পাচ্ছেন, তো এটার হোলসেল প্রাইস যেটা হোলসেল প্রাইস আপনি পেয়ে যাবেন 800 টাকা, তো 800 রুপিস। তো এর দামে আপনি হোলসেল রেট পেয়ে যাবেন। যদি কারো 1-2 পিস লাগে, রিটেল লাগে, তাহলে রিটেল প্রাইসটা বেড়ে যাবে। যেটা আমি হোলসেল রেট বললাম সেই প্রাইসে আপনি হোলসেলে রিটেলে পাবেন না, কারণ 1-2 পিস এই হ্যাসার ট্রে দিয়ে কোনো কাজ হয় না। 1-2 পিস তো হয় না। আপনার মিনিমাম একটা মেশিনে যদি লাগাতে চান 1000 ক্যাপাসিটিতেও লাগাতে হলে আপনার মোটামুটি 5টা-10টা হ্যাসার ট্রের প্রয়োজন হয়। আর এটার ইউজ করার পদ্ধতি হলো, যেটা আপনার অটোমেটিক মেশিন থাকে, ফুললি অটোমেটিক মেশিন, যেটা স্যাটার ট্রে থাকে, সেই স্যাটার ট্রের যেটা ডিম 27 দিন বা 22 দিন 19 দিনের যেটা ডিম থাকে, মুরগির ডিমে আপনার 18 দিন বাদে এই স্যাটার ট্রে থেকে এই হ্যাসার ট্রেতে আনা হয়। আর আপনার যেটা হাঁসের ডিম, সেই হাঁসের ডিমগুলো বা 30 দিনে ওঠে। মোটাতে 30 দিনে যেগুলো 30 দিনে যেগুলো আপনার হাঁসের ডিম ওঠে, সেই হাঁসের ডিম আপনি এটার মাঝখানে আপনি মোটামুটি 27 দিন বা 28 দিনের মাঝামাঝিতে এই স্যাটার ট্রেতে আপনার স্যাটার ট্রে থেকে হ্যাসার ট্রেতে রাখতে হবে। তো রেখার দেওয়ার পিছনে আপনার ইনকিউবেটরতে রেখে দেওয়া 3 দিন পরে এখানে আপনার 3 দিন বা পিছন থেকে এখান থেকে বাচ্চা ওঠানো আরম্ভ হবে। তো এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিনের। যদি গাইড লাগে তো গাইডও দিয়ে দেবো। আপনারা কত আমার বন্ধুরা আছে যে ম্যানুয়াল ইনকিউবেটর ইউজ করে, তো ম্যানুয়াল ইনকিউবেটর এটা ইউজ করলে এটা আপনারা বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি ফুললি অটোমেটিক মেশিন ইউজ করেন বা অটোমেটিক মেশিন দিয়ে একটা ইউজ করে থাকেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে এটার ইউজ কীভাবে হয়, কীভাবে আর কি করতে হয় সেই বিষয়ে আপনারা বুঝতে পারবেন। যেটা আপনার এই স্যাটারডে ইউজ করার ফর্মুলা, তো ফর্মুলাটা তো আমি বলে দিলাম। যদি কারো ডিসকাস করার থাকে তাহলে কমেন্টে জানাবেন যে এই বিষয়ে আমাকে একটা ভিডিও বানিয়ে দিন, তো এই বিষয়ে কি করতে হয়। তো আমি সেই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দিব। তো যে কোনো গাইড লাগে গাইড পেয়ে যাবেন, আমার কাছে অসুবিধা নেই। যেখানে আমার পিছন দিকে যেটা দোকানটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার শপ। তো আপনাদের যেখানে কিছু বাইরে কনফিউজ হবে যে এখন শপের ভিতরে এগুলো প্রাইস কেন দেখানো হয়, কিন্তু আমার যেটা প্রথমে ভিডিও বানানোর ছিল সেটা হচ্ছে আমার হ্যাসারির মাঝখানে ভিডিওটা বানানো হয়েছিল। তো আমি এখন নতুন করে শপ দিয়েছি, শপ খুলে নিয়েছি, ইলেকট্রিক শপ। তো ইলেকট্রিক শপ এখানে প্লাস আমার ইনকিউবেটর যেগুলো হ্যাসারি ফুললি অটোমেটিক বা ম্যানুয়াল যে কোনো পার্টস সিরিজ লাগে সবগুলো এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো এগুলো আপনারাও পেয়ে যাবেন। যদি আপনার ইলেকট্রিক বস্তু লাগে কিবা, তো বস্তুগুলোও পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার XM18 ডি কন্ট্রোলার, XM18 ডি, XM18 ডাবল সার্কিট, আপনার STC 3000 যে কোনো কন্ট্রোলার লাগে, ফগার মগার সব পেয়ে যাবেন। ইনকিউবেটর অটোমেটিক মেশিনের যদি লিমিট সুইচ লাগে, লিমিট সুইচ আমার কাছে পেয়ে যাবেন। আর আপনার যেটা টার্নিং মোটর পেয়ে যাবেন, এভরিথিং আমার কাছে পেয়ে যাবেন। তো কোনো সমস্যা নেই, যেটার প্রয়োজন হয় আপনার সেটাই আপনাকে বলে দিলেই আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। যেটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়, সেই অ্যাডজাস্ট ফ্যানও পেয়ে যাবেন। যেটা আপনার হাওয়া দেওয়ার জন্য ইউজ করা হয়, সেই যে কোনো ফ্যান আমার কাছে পেয়ে যাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাকে সাপোর্টও করবেন। যদি কোনো আমার ভিডিও দেখে আপনাদের যে কোনো হেল্প হয়, তাহলে বলবেন যে দাদা আপনার ভিডিওতে সাপোর্ট পেয়েছি, বা আপনার ভিডিও দেখে আমার হেল্প হয়েছে। যে কোনো ছানা লাগে, মুরগির ছানা, হাঁসের ছানা, যে কোনো ছানা লাগে আর কি, ছানাও পেয়ে যাবেন আমার কাছের থেকে। তো যদি ছানার প্রয়োজন হয় ছানাকেও আমি হোলসেল দিয়ে দিই, যত দূর হোক আমি পাঠিয়ে দেবো। আর যদি কারো টার্কি বা কিবি ছানা হয়ে থাকে সেগুলোও পেয়ে যাবেন আমার কাছ থেকে। তো ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দিবেন।